ন- নমস্কার বন্ধুরা, মনোলক্ষ্য চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তার আগে জানাই শুভ মহালয়া, দেবীপক্ষের সূচনাতে আজকে আমি তোমাদের একটি নতুন মাছের ডিম দিয়ে পটল দিয়ে একটি নতুন রেসিপি করে দেখাবো। অনেক তো মাছের ডিমের রেসিপি খেয়েছো, তো এই রেসিপিটি একবার সবাই ট্রাই করবে। তার জন্য এখানে আমি 3টে পটল নিয়েছি। প্রথমে কেটে ভালো করে মাছের ছালটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপরে পটলটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। দেখেছো, এইভাবে গ্রেট করলে একদম পাতলা পাতলা করে গ্রেট হয়ে যাবে। এইভাবে 3টে পটলকে আমি পুরো 3টেকে গ্রেট করে নিলাম। পুজোর সবাই নিশ্চয়ই জামা কাপড় কেনাকাটা হয়েছে, এবং পুজোতে কে কেমন এনজয় করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপর পটল 3টে গ্রেট করার পরে কড়াইতে আমি তেল নিয়েছি, আর ফোড়ন হিসেবে তেজপাতা ব্যবহার করলাম। তারপরে বড় সাইজের একটা পেঁয়াজকে গ্রেট করে নিয়ে সেটা ইউজ করলাম। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আদা রসুনের পেস্ট ব্যবহার করব। এবার নুন দিয়ে দিলাম। কোনো পেঁয়াজ তরকারিতে দেওয়ার পর একটু নুন দিলে দেখবে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এবার আদা রসুনের পেস্ট দিলাম এবং একটু অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। ভালোভাবে মশলাটা এইভাবে কষা হয়ে গেলে গোটা কাঁচা লঙ্কা চিড়ে ইউজ করলাম। দেন মশলাটা ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরে গ্রেট করা পটলটা দিয়ে দিলাম। তবে আবার সামান্য পরিমাণ অল্পতে করে একটু হলুদ দিলাম। যে কোনো রেসিপিতে পেঁয়াজ দেওয়ার পরে কড়াইতে তারপর নুন দিয়ে দিলে পেঁয়াজটা দেখবে খুব তাড়াতাড়ি গলে যায়। এবং পটলটা দিয়ে ভালোভাবে কয়েকবার নেড়ে চুড়ে নিতে হবে, কারণ পটলটা একটু সেদ্ধ হয়ে যেতে হবে। যদিও গ্রেট করেছি, তাও 2-4 মিনিট আগে নেড়ে নিলে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর কাঁচা মাছের ডিম 100 গ্রাম মাছের ডিমকে আমি এইভাবে হাত দিয়ে করে তারপরে তরকারির পুরোটা মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটা আগে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে এবার পুরোটা ভালোভাবে নেড়ে চুড়ে পটলের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট নেড়ে চুড়ে নিতে হবে, যাতে মাছের ডিমটাও সেদ্ধ হয়ে যায় আর পটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দেন নামানোর আগে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে আমি রেসিপিটি কমপ্লিট করে নিলাম, নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে সত্যি দুর্দান্ত। মাছের ডিমের অনেক রেসিপি ট্রাই করেছো, অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে এবং কেমন হলো কমেন্ট করে জানাবে। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণে তোমার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, ধন্যবাদ, বাই বাই।